এবং বাঘা যতীন যতদিন বেঁচে ছিলেন বাংলার সেই বৈপ্লবিক কর্মকাণ্ডের মূল হোতা ছিলেন এই বাঘা যতীন। আমাদের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু, তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে এই বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস যখন করছিলেন, তিনি জানতেন এবং তিনি বলেওছিলেন যে বাংলায় বাঘারা রয়েছে, অর্থাৎ এই বাঘা যতীন। সেই বাঘা যতীনকেও রাসবিহারী বসুর মতো মহাবিপ্লবী তিনি নতমস্তকে প্রণাম করতেন। যখন বাংলার বুকে তিনি বৈপ্লবিক কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধ করে পৃথিবীর বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জার্মানি থেকে অস্ত্র সাহায্য আনানোর ব্যবস্থা করে, যাতে ইংরেজ পুলিশের হাতে ধরা না পড়েন তার জন্য বাঘা যতীন তার দলবল নিয়ে, তার সঙ্গী সাথীদের নিয়ে চলে যান উড়িষ্যার বালেশ্বরে। গত 7ই ডিসেম্বর 2025-এ দ্য বেঙ্গল ভলান্টিয়ার্স সংগঠনের সাধারণ সম্পাদক তারক রায়ের উদ্যোগে দমদম বাপুজি কলোনিতে মহান বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের 147তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ছোট্ট শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান করা হলো। অনুষ্ঠানটি শুরু হয় বিপ্লবী বাঘা যতীনের ফটোতে মাল্যদানের মাধ্যমে। সভাপতি, জনপ্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন বুলার সেনগুপ্ত মহাশয়, যার আহ্বানে আমাদের আজকের এই আয়োজন তারক রায়, আমাদের উত্তর 24 পরগনার সাধারণ সম্পাদক, উপস্থিত আছে রাজ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের কোঅর্ডিনেটর রাজীব কান্তি রায়, উত্তর 24 পরগনা বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি বিশেষ ভট্টাচার্য রানা, উপস্থিত আছে রাজকুমার গুই, সমর সেন, কৌস্তব সাহা এবং আমাদের এই অঞ্চলে যারা মানুষের পাশে থেকে সামাজিক কাজকর্মগুলো চালিয়ে যায় সেই সমস্ত মানুষগুলোকে আমরা আজকে পেয়েছি। তারা পুষ্পার্পণ করেছে। আজকে ছোট ছোট শিশুদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হবে। আজকের একটা জন্মদিন। আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে যেসব মনীষী আমাদের জন্য জীবন দিয়ে দেশকে উদ্ধার করেছে, স্বাধীনতার স্বাদ পাইয়েছে আমাদের, তাদেরকে স্মরণ করার জন্য আমরা তাদের জন্মদিন এবং তাদের তিরোধান দিবস আমরা পালন করি। প্রথম কথা হচ্ছে, বিপ্লব কোনোদিনও শেষ হয় না, এটা চিরন্তন সত্য। আগামী সূর্যের আলোয় মানুষ তার প্রতিবাদ নিয়ে, মানুষ তার দাবি নিয়ে নতুনভাবে, মানুষ নতুন রূপে, নতুন ভাবনায়, নতুন নামে বিপ্লব বারবার ভারত পৃথিবীর জুড়ে ঘুরে ফিরে আসে। আমাদেরও ভারতবর্ষে বহু বঞ্চনা, বহু লাঞ্ছনা, অত্যাচারের পর আমাদের দেশে, বিশেষত এই বাংলায় যারা দেশমাতৃকাকে ভালোবাসত, যারা দেশকে ভালোবাসত, তারা স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়েছে।
অলস পরিশ্রম, আত্মবলিদান, এর মধ্য দিয়ে ভারতবর্ষকে তারা স্বাধীন করেছিল। এদের অবদানকে যতদিন পর্যন্ত ভারতবর্ষ থাকবে, যতদিন পর্যন্ত বাঙালি ভারতবর্ষে থাকবে, বিপ্লবী বাঘাযতীনকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তার এই আন্দোলন, তার এই লড়াই, ভারত মাতার শৃঙ্খল মোচন করবার জন্য যে লড়াই করেছিলেন, তার অঙ্গ হিসাবে আজকের এই অনুষ্ঠান। বিশেষভাবে এই প্রতিষ্ঠান বেঙ্গল ভলান্টিয়ার্স এবং আমি যার কথা বলছিলাম নটবর তারক রায়, এই যে ওর ভাবনা, এই ভাবনাকে সাধুবাদ জানাতে হয়। আমরা সবাই অনেক কিছুই ভুলে যাই, কিন্তু তারকের মতন ছেলেরা, তারকের মতন ছেলেরা এরা কিন্তু ইতিহাসকে ভোলে না। এরা ভারতবর্ষের স্বাধীনতার যে স্বর্ণময় অধ্যায়, সেই অধ্যায়কে তারা ভুলেনি। তারা মানুষের মধ্যে আবার নতুন করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই যুগে দাঁড়িয়ে যখন বিভাজনে বিশ্বাসী, যখন ধর্মান্ধতায় বিশ্বাসী, যখন জাতপাতে বিশ্বাসী, এই জায়গায় দাঁড়িয়ে তারকের মতন ছেলেদের আরও বেশি প্রয়োজন, যারা মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্যবাহী ইতিহাস, সেই ইতিহাসকে ছড়িয়ে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়, মানুষকে ধর্মনিরপেক্ষ করতে চায়, মানুষকে জাতপাত বিরোধী করতে চায় এবং একটা ঐক্যবদ্ধ আদর্শ ভারতবর্ষ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার পথকে প্রশস্ত করে। তারকের মতন ছেলেরা আরও ভবিষ্যতে বিভিন্ন প্রান্ত, দূর দূরান্ত প্রান্ত থেকে এগিয়ে এসে আমাদের এই বিপ্লবী মনীষীদের জন্মজয়ন্তীকে সামনে রেখে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিক। এটাই আজকের দিনের সবচেয়ে বড় সফলতা, সার্থকতা এবং আমাদের দাবি। কারণ আপনারা রাস্তায় চলতে গেলে প্রায় দেখবেন সাইকেল নিয়ে কিন্তু বাজারে যাচ্ছে। সুবিধাটুকু ভোগ করবো কিন্তু তৃণমূলের সমালোচনা করবো, এটা কিন্তু হয় না। এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য আমি রাখছি না। মনে হতে পারে যে রাজনৈতিক বক্তব্য, কিন্তু আমি সত্যতা আপনাদের কাছে প্রকাশ করছি। আজকে ওই প্রসঙ্গে যাব না, এর জন্য আমি হয়তো আগামী দিনে অনেক সুযোগ পাবো। কিন্তু একটি কথাই খালি বারবার বলবো যে একটি নির্দিষ্ট দল বলুন, রাজনৈতিক দল বলুন বা সংগঠন বলুন, তারা যেভাবে পাঠ্যপুস্তকে আমাদের এই স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দিতে চাইছেন, সেইগুলোকে প্রতিহত করবার জন্যই আজকে আমাদের এই ছোট্ট একটি মঞ্চ। আমি আবারও তারক রায়কে ধন্যবাদ জানাবো। এই চমৎকার, এই সুন্দর আজকে মানব স্বার্থে একটি ছোট্ট অনুষ্ঠান করছে, কিন্তু অনুষ্ঠানের তাৎপর্য আগেও বলেছি। নতুন প্রজন্মের কাছে বার্তা যেটা পৌঁছতে চাইছি সেটা হচ্ছে, ওনাদেরকে না জানলে, ওই ইতিহাস না জানলে ভারতবর্ষকে চেনা যাবে না। ওই ইতিহাস পড়ে ভারতবর্ষকে জানতে হবে। ভারতবর্ষকে জেনে ইতিহাস এবং বর্তমান এই দুয়ের সংমিশ্রণে নতুন প্রজন্মের কাছে আমার যে বার্তা, এই দুয়ের সংমিশ্রণে তারা আগামী দিনে এগিয়ে যাক, তবেই তারা প্রকৃত মানুষ হতে পারে। এবং তারক রায় আমাদের বেঙ্গল ভলান্টিয়ার্সের উত্তর চব্বিশ পরগনা সাধারণ সম্পাদক। এই পদটা দেখবেন না, তারকা আমাদের বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং সবার উপস্থিত আমাদের উত্তর কলকাতা জেলা বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সদস্য অনিমেষ মন্ডল, ডক্টর অনিমেষ মন্ডল এবং রাজু ভুই, আজকে যারা প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে, সকলের পক্ষ থেকে আমরা আজকে এই বাপুজি কলোনির প্রত্যেকটি অধিবাসী বৃন্দ এবং আমার সামনে বসে থাকা প্রত্যেক দর্শক এবং পথচলতি সকল মানুষ ও আজকের এই অনুষ্ঠান যাদের জন্য সর্বাঙ্গীনভাবে আমরা সাফল্যমণ্ডিত করতে পারলাম, সেই ছোট ছোট শিশুরা যাদের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এত সুন্দর ঐতিহ্যভাবে এগিয়ে গেল, প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও আন্তরিক। আমি বেশি কথা বলবো না, সমাপ্তি ভাষণ সবাই সব কিছু বলে দিয়েছে। বাংলাদেশের সম্বন্ধে বেশি কিছু বলার অবকাশ আমাদের নেই, কারণ আমরা সকলে জানতাম বাংলার বাদ বলা হতো আশুতোষ, আপনারা জানেন। আর বাঘাযতীন ছিলেন এমন একজন যিনি বাঘ মেরেছিলেন, তাই তার নাম হচ্ছিল বাঘাযতীন। খুব স্বল্প সময় তার জীবন ছিল, কিন্তু বাংলার যতগুলো বিপ্লবী বাংলার জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের মধ্যে ইনি ছিলেন একটা
শিক্ষার প্রতিভার অধিকারী, কারণ খুব সহজে তিনি তার ভেষ বদল করতে পারতেন, যাকে আমরা বলি শব্দ, খুব সহজে পান। এটা ছিল তার একটা গুণ। আর এই গুণটা নিয়ে একটু আগে আমাদের দ্য বেঙ্গল ভলান্টিয়ার্সের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর এবং প্রাক্তন রাজ্য সম্পাদক রাজীব কান্তি রায় খুব সুন্দরভাবে বলেছেন। আজকের দিনে এই তারক রায়, যিনি উত্তর 24 পরগনার একটা দায়িত্বের মধ্যে আছেন, বেঙ্গল ভলান্টিয়ার্সের তরফ থেকে ওনাকে বিশেষভাবে আগে আমি ধন্যবাদ জানাবো। আমি অনেক দূর থেকে প্রসেনজিৎ বাবুর গলা শুনছি, তার যে উদাত্ত কণ্ঠে যেভাবে বেঙ্গল ভলান্টিয়ার্স শুধু নয়, ভারতীয় বিপ্লবীদের কথা যেভাবে স্মরণ করায়, মানুষের সচেতনতা বাড়ায় এবং আমাদের যত বিপ্লবী দেশের জন্য প্রাণদান করেছেন তাদের জন্য যেভাবে উনি আমাদের সমস্ত সমাজকে উদ্বুদ্ধ করতে চায়, শিশু নাগরিকদের জন্য, আমাদের সমস্ত মানুষের জন্য যেভাবে একটা সচেতনতা সৃষ্টি করতে চান, এর জন্য ওনাকে ধন্যবাদ। আমাদের মঞ্চে ডাক্তার অন্বেষ, তিনি তার মাতৃভূমি হয়েছে অনেক আগে। আরও দীর্ঘদিন ধরেই এরকম অনুষ্ঠান করে থাকে। আমাদের দ্য বেঙ্গল ভলান্টিয়ার্সের উত্তর 24 পরগনা জেলা কমিটির সাধারণ সম্পাদকও, ও যখনই কোনো প্রোগ্রাম করে আমাদেরকে যখন ডাকে, আমাদের সঙ্গে একটা সুচিন্তিত মতামত নিয়েই ও এই প্রোগ্রামগুলো করে। আমরা সবসময় ওর পাশে থাকি। এর আগেও 2-3 এমন প্রোগ্রাম করেছে, কখনো বাচ্চাদের, এবারে যেমন বাচ্চাদের স্কুল সামগ্রী দিল, এর আগে যেমন ও বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিয়েছিল। এরকম বাচ্চাদের ছোট ছোট জিনিসের মাধ্যমে ও কিন্তু শুধু বাচ্চাদেরকে আকৃষ্ট করে না, এর পেছনে আমাদের যে মূল যে মোটিভটা আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসটা। আজকে এই অনুষ্ঠান এরকম একটা বিশিষ্ট দিনে শিশুদের পাশে দাঁড়িয়ে শিশুদের হাতে দিচ্ছে শিক্ষা সামগ্রী। আমরা দেখতে পাচ্ছি যে তারক রায় মহাশয় এবার তিনি উপহার সামগ্রী তুলে দিচ্ছে আর রাজীব কান্তি রায় মহাশয়ের হাতে। তার হাত থেকে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ছোট ছোট ভাই বোন যারা এসছে তাদের হাতে শিক্ষার সামগ্রী শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে তার প্রতিকৃতিতে। মঞ্চের সামনে তার প্রতিকৃতি রাখা হয়েছে এবং তার জন্য যারা এসেছেন এবং উনি শিশুদের হাতে তুলে দিচ্ছেন শিক্ষার সামগ্রী এবং এই যে প্রয়াস, বিপ্লবী প্রয়াস তো তার একা হাতে সব সামলেছেন। সবাইকে খাবার আর সদস্য, তারও আমরা অনেক সমৃদ্ধ বক্তব্য চন্দন দে মহাশয়ের হাতে কিছু উপহার সামগ্রী সম্মান জানানো হচ্ছে। সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আছে, সাধারণ সম্পাদক তিনি অভিনন্দন গুপ্ত মহাশয়ের হাতে কিছু দেখতে পাচ্ছে এবং সেটা মন্দির হয়েছে প্রসেনজিৎ কুণ্ডুর হাতে তুলে দিচ্ছে। প্রসেনজিৎ কুণ্ডু সমাপ্তি ভাষণ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবে।